দেখুন, পরশুদিন এই অনুষ্ঠানেই বলেছিলাম লক্ষ্মীবারে কি লক্ষ্মী লাভ হবে। সাধারণ মানুষের হাতে টাকা এলে নিঃসন্দেহে তাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, তা তিনি সরকারি কর্মচারী হন কিংবা সাধারণ মানুষ। গতকাল রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আবার অন্যদিকে গতকাল ওই লক্ষ্মীবারেই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর পাশাপাশি নতুন প্রকল্প যুবসাথী নাম দিয়ে বেকার ভাতা, তার পাশাপাশি আশা, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, পার্শ্ব শিক্ষক, শিক্ষা বন্ধুদের ভাতা বৃদ্ধির কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। আমরা এই অনুষ্ঠানে দুটো দিক নিয়ে আলোচনা করব। গতকাল সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তা কি রাজ্য সরকার কোনোভাবে আইনের মারপ্যাঁচে আটকে রাখতে পারে? অন্যদিকে এটাও আজ আলোচনা করতে হবে যে এত ভাতার অনুদানের জোয়ারে কি তরুণ প্রজন্মের কর্মসংস্থানের প্রশ্নটা পেছনের সারিতে চলে গেল? আজ আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করেন?